হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ডিমের কাটলেট। খুব চটজলদি তৈরি হয়ে যায় এই মুখরোচক স্ন্যাক্সটা। তার জন্য এখানে আমি দুটো ডিম আর একটা মিডিয়াম সাইজ একটা ছোট দেখে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোর সাথে আলুগুলো একসাথে গ্রেটারে গ্রেট করে নেব। আচ্ছা, এখানে আপনারা বলতেই পারেন ডিম আলুর কাবাব, সেটা বললেও কিন্তু হয়। যাই হোক, প্রথমে ডিমটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম, তারপরে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার এটা ভালো করে মেখে সোজা রান্নায় চলে যাব। প্রথমে 2 টিস্পুন সাদা তেল ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি খুব অল্প পরিমাণে 3 জনের মতন করে বানাচ্ছি। যদি আপনারা বেশি জনের জন্য মানে বেশি লোকের জন্য বানান, তাহলে ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। আচ্ছা, পেঁয়াজটা হালকা করে ভাজার পর আমি এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনের নর্মাল ক্রাশড করে বা কুচি করেও দিতে পারেন, আমি বাটা দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমার গ্যাসটা অফ হয়ে গেছিলো, আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সরি, আমার একটু শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু ভারী ভারী আপনাদের শোনাবে। আর যেহেতু পুজো সামনে, প্রচুর এখানে আমাদের বাড়ির সামনে প্রচুর প্যান্ডেল হচ্ছে আর বাড়ির সামনে প্রচুর লোক কাজ করছে, সেই জন্য একটু আওয়াজ হবে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা দিলাম। আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিলাম নুন আন্দাজ মতো। এবার আলু ডিম মাখাটা যেটা মেখে রেখেছিলাম গ্রেট করে নিয়ে সেটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি এখানে কিন্তু 1 চামচ বেসন দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। এটা আপনাদের মর্জি, আপনারা বেসন নাও দিতে পারেন, আবার বেসনের জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন বা ছাতুও দিতে পারেন, বা কিছু না দিলেও হয়। যেহেতু আলু দেওয়া আছে, বাইন্ডিং এটা এমনিতেই হয়ে যাবে। নামানোর আগে ছড়িয়ে দিলাম উপর থেকে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা। পুরটা এবার আমি ঠান্ডা করতে বসিয়ে রেখেছি টেবিলে। আর তার সাথে টেবিলে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা এবার ফেটিয়ে নেব, তার সাথে মিশিয়ে নিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর এইদিকে আমি ব্রেড ক্রাম্বস রেডি করে রেখেছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে রেডিমেড ব্রেড ক্রাম্ব ছিল, তাই আমি সেটাই ব্যবহার করেছি। এবারে কিছুটা অংশ নিয়ে কাটলেটের আকারে গড়ে নেব। পুরের কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম। তার আগে প্রথমে হাতে একটু সামান্য তেল মেখে নিয়েছি। আমি 3 জনের জন্য বানাচ্ছি বলে একটু বড় বড় দেখেই বানাচ্ছি আর একটু মোটা মোটা দেখেই বানাচ্ছি। আচ্ছা, এবার প্রথমে 3টে সমান সাইজের আমি গোল করে নেব, তারপরে হাতে চেপে চেপে কাটলেটে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কোনো নাইফের সাহায্যেও এই শেপটা দিয়ে নিতে পারেন। এই যে দেখুন, প্রথমে গোল করে নিয়ে হাতে চেপে চেপে এবার কাটলেটের শেপগুলো আমি গড়ে নেব। যেমন সাধারণ কাটলেটের শেপ হয় ঠিক সেরকম। দেখুন, গড়ে নিয়েছি কাটলেটগুলো। এবার একটা কাটলেট নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের জায়গায় কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের গোলাও ইউজ করতে পারেন। আচ্ছা,
বললাম না পাশে পুজো হচ্ছে, সেখানে প্রচুর লোক কাজ করছে, তো সমস্ত গাড়ি এখান দিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার। এই আওয়াজের মধ্যেই আজকে আমাকে ভয়েসটা দিতে হবে। যাই হোক, প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিয়ে আবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করছি। আচ্ছা, কোট করে কি অবশ্যই 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবেন। আমার কিন্তু বেশিক্ষণ ফ্রিজে রাখা হয়নি, আরেকটু ফ্রিজে রাখলে জিনিসটা আরও ভালো খুলতো, আরও ভালো ক্রিস্পি হতো। যাই হোক, কিছু করার নেই, আমার বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছিল, আর আমি যে বানাবো আজকেই সেটাও ঠিক ছিল না, নয়তো আগেই তৈরি করা শুরু করে দিতাম। আচ্ছা, আপনারা চাইলে এগুলো স্টোর করে রেখে দিতে পারেন। এবার আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আর গরম হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কাটলেট আস্তে করে ছেড়ে দিচ্ছি। এবার এপিট ওপিট ভালো করে, মানে হালকা আছে, মিডিয়াম আছে, এটা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। একদম আঁচ বাড়াবেন না। আপনারা চাইলে আরেকটু তেল দিতে পারেন, আর একটু ডিপ ফ্রাই করতে পারেন। আমি এর থেকে বেশি আর তেল দিচ্ছি না। আচ্ছা, সসের সহযোগে আমি এটা পরিবেশন করেছি। চটজলদি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি, ডিমের কাটলেট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন।